রোজার অন্তর্নিহিত বার্তা, সংযম, সহযোগিতা ও মিতব্যয়িতা। এই মহান বাণীকে পাথেয় করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের পৃষ্ঠপোষকতায় মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় ও বিধাননগর পৌর নিগমের ২ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদ রাহিমা বিবি মণ্ডলের উদ্যোগে ও আয়োজনে দাওয়াতে ইফতার মাজলিস ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ৮ই মার্চ রবিবার পূর্ব বেড়াবেড়ি এফপি স্কুল প্রাঙ্গণ। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। ওটাই হচ্ছে আমরা শুধু ধর্মীয় উৎসব পালন করি না, তার সঙ্গে সঙ্গে মানুষের যে সামাজিক দায়বদ্ধতা সেটা আমরা পালন করে থাকি। কালী পুজো দেখবেন, ঈদ দেখবেন, আমাদের যে কোনো উৎসব এরকম আমাদের শুধু এখানে না, আমাদের নানপুর এলাকার ক্লাবগুলো দেখবেন ঈদ উপলক্ষেও নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে, কাউন্সিলাররা করে থাকে। ওইভাবেই প্রতি বছর ধরে এটা করে থাকে। সুন্দর বেড়াবেড়িতে সমস্ত মানুষ, সমস্ত অংশের মানুষ, সমস্ত ধর্ম বা ধর্মীয় সবাই মিলে আমরা এই ইফতারিতে অংশগ্রহণ করি। সারাদিনের পর এটা আমরা করি। তার সঙ্গে সঙ্গে এবার প্রতিবারই করেন। ধরো আর নোবেল ব্যাপার, যেটা ক্যান্সার পেশেন্টকে কানে শুনতে পায় না সেই মানুষকে, দুজন গরিব মানুষ যাতে ফ্লাই মেশিন থেকে আরম্ভ করে মন্দিরকে অর্থটা সর্বোপরি ইফতার দোকান দিতে হয়। কারণ নবীজি বলেছেন ৫০০ লোকটাকে না খাইয়ে তুমি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না। আমি যেমন ইফতারটা আস্তে আস্তে আমি তুলে দিয়েছি। ইফতার গত বছর থেকে এটা আমার পশ্চিমবঙ্গের সময় আমাকে খুব উৎসাহ করেছে। ইফতার দোকানি গরিব মানুষের কাছে ধরুন আমরা এখানে বসে একটা গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু বেশি গুরুত্ব হচ্ছে গরিব মানুষগুলো খাবার নিয়ে গিয়ে তারা যে বিষয়গুলো করেন সেটা অত্যন্ত তারা আমাদের দোয়া করেন, আশীর্বাদ করেন, তাদের এই পাশে আগে উৎসব মাধ্যম করে আমরা বিষয়টাকে রাখি। আজকে সম্প্রীতির মাধ্যমে সবাই দেখবেন ইমাম সাহেবরা লোকেরা দোয়া করলেন, আমরা সকলে অংশগ্রহণ করা সর্বস্তরে, কবির থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে আমাদের দলের সভাপতিরা সর্বস্তরের মানুষ। এখন একটা আমাদের অন্যায় চলছে, সব নেতৃত্ব সব জায়গায় যাওয়া সম্ভব না। আমাদের এই ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানও আগামীকালও একটা বড় অনুষ্ঠান, আমরা বিসর্জন ঘাট খুবই বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাও আছে। তারপরে আমাদের শ্মশানের উদ্বোধন আছে ১১ তারিখে, দুবেলা সন্ধ্যেবেলা মতিবা মন্দিরের উদ্বোধন আছে। এছাড়া টুকটাক সমস্ত কর্মসূচি। তার মধ্যে আমাদের এই ইফতার পার্টিগুলো আজকে ১৮ রমজান, গুরুত্বপূর্ণ ১৭টা দিন কাটিয়ে ১৮ দিনে পড়ে গেছে। সবাই মিলে সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে রহিমাদের নেতৃত্বে, অন্যদের সহযোগিতা সুন্দরভাবে কাজ হয়েছে। প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর মা বোনরা এসেছিলেন, সবাই অংশগ্রহণ করেছেন। আমি সকালে তত্ত্বাবধান করতে এসেছিলাম, আজকে আমার যদি একটু অন্য করি আমি সেই সবাই মিলে আমরা সেই করি। খুব সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করেছেন, সকলে অংশগ্রহণ করে বিশ্বটাকে রাখবো। সব থেকে বড় কথা ইফতারে হবে, সবকিছু হবে। গরিব মানুষগুলো যে এই সামাজিক দায়বদ্ধতা ছাড়া ধর্ম কখনো সম্পূর্ণ হয় না। ধর্ম সম্পূর্ণ হয় সামাজিক দায়বদ্ধতার মধ্যে, যেটা আজকেও রহিমা
করলেন। দুজন মানুষ চাই মেশিনের চাই করবে, কিন্তু আজকে আমাদের একদিন রমজান মাসেরও রোজা হয়ে যাবে, ঈদ হয়ে যাবে, এই মানুষটার কাছে এটা একটা থেকে যাবে। ক্যান্সার পেশেন্টের মানুষ তার কেমন নেবে, এটা অর্থ দিয়েছে বিষয়টাকে। যে কানে শোনে না তার মেশিন কেনার সময় সে বিষয়টাকে রাখবে, তাই ইত্যাদি জিনিসগুলো নিয়ে মানুষ তারা বিষয়টা স্মরণ করবে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ, ওই বিষয়টাকে করছে না আমাদের যতদিন তারা পরিপক্ক হয়। নিয়মই হচ্ছে সব দিকে 100 পরিবারকে দিয়েছেন, সবটাই মানে বিষয়টাকে ঠিক আছে, সবাইকে নিয়েই করা হবে। আমরা সকলকেই ধন্যবাদ দেবো আমাদের সুন্দরভাবে প্রবেশই করেছে রবীন্দ্রনাথকে অবশ্যই ধন্যবাদ। সবাইকে আপনারা মিডিয়ার এসেছেন, মিডিয়াকেও বলবো ধন্যবাদ যে এই ধরনের কর্মসূচি তুলে দেওয়া উচিত। আসলে একজন মানুষরা বেশি এসছে, সব থেকে ছোট ছোট শিশুরা যারা দেখেছেন যে প্রচুর শিশুরা এসছে, প্রচুর মা বোনা এসছে। এটা আমি সত্যি খুবই মানে আনন্দিত, এবং এই ইফতারের ধারা যে সামিল হয়েছে এর থেকে বড় খুশি আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কারণ হচ্ছে মামলার যে ইফতারে এসে একসঙ্গে বসে ইফতার করে এর আনন্দটাই আলাদা। তো আপনারা দেখেছে 2,500 লোক প্রায় মানুষ এসছে। প্রতিটা মানুষের যাতে ইফতার পায় সুস্থভাবে চেষ্টা করা হয়, মানুষের কাজ করতে অভিজ্ঞতা বাড়ে। দীর্ঘদিন এই অভিজ্ঞতা সেই জন্য মেহনত করে 3-4 টাকা থেকে দিতাম, লাস্টের দিকে যে মানুষজন তারা যদি পায় সেই ব্যবস্থা করা হতো। সামাজিক উদ্যোগ প্রতি বছর নেওয়া, এবছরে একটু বেশি করে নিলাম, কারণ হচ্ছে যত দিন যায় তত অভিজ্ঞতা বাড়ে। চেষ্টা করেছি কেন এমন গরিব মানুষ আছে তাদের বাড়িতে গেলে দেখেছি যে তাদের ছোলা দুটো মুখে দিয়ে ইফতার করছে, তাদের পাশে থেকে যদি একটু কিছু দিতে পারি তারা উপকার পায়, সেই জন্যই দেওয়া। আর কিছু না, দুজন মানুষ দেখেছি যাদের স্বামী নেই, যাদের অসহায়, একটা ধরনের কাজ করে 5,000 টাকা পরের মেশিন দিয়ে কাজ করে কত পাবে? ধরো যদি কিছু কম করে খাবার কম করে যদি তাদের কিছু সেলাই মেশিন যায়, এবারে দেখেছেন চেষ্টা করা হয়েছে তাদের সেলাই মেশিন দিতে। ক্যান্সার পেশেন্ট তার কি আমি দিয়েছি আগে 60,000 দিচ্ছি, আমাদের মানে বিদায় দিয়েছিল লাখ টাকার মতো, আবার আজকে আমি তুলে দিয়েছি। একজন কানে সুন্দর দিদি আমার কানে সুন্দর চলো ভাই নিজের পরিবারে একটু কম দিয়ে জামা কাপড় কিনবো না, দরকার 5টা কিনি 2টো কিনবো, তাদের তো কি ছুটেই হয়। এটা তো যত দিন যায় অভিজ্ঞতা পারে। এলাকে করি তখন বলে বলে মনে রাখি এদের সময় ঠিক বেরিয়ে তখন এই তো জীবন, কিনলে নিজে পড়বো নিজে খাবো, এটা না করে মানুষের ভাগ করে নয়। এটাই আমার কর্তব্য। আমি মনে করি মা যেমন সন্তান দিয়ে খায়, আমিও সেটা মনে করি পরিবারটা আমার সাথে আমি একটা গার্জেন হিসেবে আসলে তার থেকে বড় খুশি আনন্দ থাকে। আগামী দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।